আসসালামু আলাইকুম বন্ধুরা। নিউ ইয়ার ইভে একটি পার্টি ছিল, সেখানে আমি বানিয়ে নিয়ে গেছিলাম মজাদার চানা চাট। এটা অনেক ভালো হয়েছিল এবং সবাই অনেক পছন্দ করেছিল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটি। চলুন দেখে নিই কীভাবে বানিয়েছিলাম আমি চানা চাট। তো এটা তৈরি করতে লাগবে কাবুলি চানা। আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম 1 প্যাকেট কাবুলি চানা এবং এর মধ্যে 1 চামচ বেকিং সোডা দিয়ে দিয়েছি। ভিজানোর পরে দেখুন এগুলো কি সুন্দর ফুলে গিয়েছে। প্রথমেই এটা শুরু করার আগে আমি কিছু নিমকি বানিয়ে নেব ওর উপরে দেওয়ার জন্য। তো নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা, কিছু কালি জিরা, এটা অপশনাল, দিয়ে দিচ্ছি অল্প লবণ এবং 1 টেবিল চামচ মতো তেল দিয়ে ভালো মতো ময়ন করে নেব ময়দাটাকে। ময়ান হয়ে গেলে আপনারা দেখবেন যখন এভাবে ময়দাটা আপনি মুট করতে পারছেন, তখন আমি পানি দিয়ে সুন্দর করে একটি ডো বানিয়ে নেব। ডো বানানো হয়ে গেলে এটাকে প্রায় 5 মিনিট ধরে একটু নিট করে নেবেন হাত দিয়ে সুন্দর করে। করার পরে একটু তেল মাখিয়ে রেস্টে রেখে দেব ঢেকে। নেক্সট স্টেপে যাচ্ছি। এবার আমি কাবুলি চানাগুলোকে সেদ্ধ করে নেব। আমি আগে দিয়ে দিচ্ছি কাবুলি চানা। আমি ওপাশে পানি গরম করে রেখেছি। আর আমি 2টো আলু কেটে নিচ্ছি। আলু দিলে বেশ টেস্ট লাগে, তো আমি আলু কেটে নিচ্ছি। আমি এখনও হুইসেল দেইনি, একসাথে দেব সব কিছু একসাথে দিয়ে তারপরে পানিটা যখন গরম হয়ে যাবে তখন হুইসেল দেব। আমি মাঝে মাঝে খেয়াল করেছি যখন আমরা ঠান্ডা পানি সহই হুইসেল দিয়ে দিই তখন কেমন যেন খুব বাজেভাবে সেদ্ধ হয়। দিয়ে দিচ্ছি কিছু আদা, থেতো করা আদা, একটু নেড়ে নিচ্ছি। পানিটা প্রায় গরম হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। এবং আমি এখানে 1 চামচ রসুন বাটাও দিয়েছি। এবার বেলে নেব আমাদের নিমকিগুলো। সুন্দর করে কেটে নিচ্ছি। বেলার পরে জাস্ট এভাবে ডায়াগোনালি আপনি লাইন দিলেই ক্রিসক্রসভাবে বেশ সুন্দর নিমকি হয়ে যাবে, একদম দোকানের মতো। এটা বেলার পরে আপনাদেরকে একটু বলে দিচ্ছি, আমি দেখাতে পারিনি, কাঁটা চামচ দিয়ে পুরো রুটিটাই একটু পোক করে দেবেন, তাহলে এগুলো ফুলবে না, না ফুললে ক্রিস্পি হবে। আমি একটু 2025 ছুরি দিয়ে কেটে ডোগুলোকে বানিয়েছিলাম জাস্ট ডেকোরেট করার জন্য। এখন প্রত্যেকটা স্টেপ রেডি করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি দই চানা চাটের জন্য। এখানে আমার সিগন্যাল ওঠা শুরু হয়ে গিয়েছে। প্রেসার কুকারে 2টা সিগন্যাল উঠে গিয়েছে। এবার আমি নিয়ে নিয়েছি 1 কাপ দই। এটাতে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো চিনি, 4 চামচের মতো লবণ এবং 1/2 চামচের মতো বিট লবণ দিয়ে হুইস্ক করে এটাকে আমি ফ্রিজে রেখে দেবো আনটিল আই সার্ভ। এবং প্রেসার কুকারের সিগন্যালটা পুরো বসা পর্যন্ত আমি ওয়েট করব ঢাকনা খোলার জন্য। প্রেসার কুকারের সিগন্যাল পুরোই বসে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেট চানা চাটের মশলা এবং আমি অল্প চটপটির মশলা দিয়েছি। এটাতে বেশ ভালো একটা টেস্ট আসে, আমাদের ভালো লাগে। চানা চাট একটি ইন্ডিয়ান খাবার, কিন্তু আমার কাছে মনে হয়েছে আমি আমার মতো করে বানানোতে এটা ভালো হয়েছিল বেশি এবং সবাই আরও বেশি লাইক করেছিল। একটু মিক্স করে আমি এটা একটু সিমারে রেখে দেবো প্রায় আধা ঘন্টা অল্প আছে।
আমি কোনো এক্সট্রা লবণ তখনও অ্যাড করিনি। আপনারা মশলাগুলো দেওয়ার পরে চেখে দেখে তবেই লবণ অ্যাড করবেন। এবার আমি সার্ভ করব। তো আমি একটু যেহেতু পার্টিতে যাচ্ছিলাম, আমি পুরো চানাগুলোকে একটি বক্সে নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি উপর থেকে মিঠি চাটনি তেঁতুলের। এটা কিন্তু অনেক ক্রুশিয়াল একটা ইনগ্রিডিয়েন্ট, এটা না দিলে কোনোভাবেই টেস্ট হবে না। আমি বাসায় বানিয়ে নিয়েছি তেঁতুলের কাত এবং গুড়, অল্প চাট মশলা, আর এটা আমার আগের থেকেই বানানো ছিল, এই জন্য আমি আজকে আপনাদের রেসিপিটি দেখাতে পারিনি। আমি আরেকদিন শেয়ার করবো আপনাদের সাথে রেসিপিটি। এবার উপর থেকে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, অনেক দিচ্ছি যেহেতু আমার পরিমাণটা অনেক। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি শসা কুচি। শসার ক্রাঞ্চটা এবং পেঁয়াজের ক্রাঞ্চ এই সব কিছু মিলিয়ে এটা একটা অদ্ভুত দারুণ টেস্ট হয়। আমি কখনো খাইনি চানা চাট আগে, এটা আমি প্রথম বানিয়েছি এবং প্রথম খেয়েছি এবং সবাই খুব পছন্দ করেছিল। উপর থেকে দিয়ে দিচ্ছি একটু বিট লবণ, চাট মশলা দেব, এবং যদি আপনাদের মনে হয় তাহলে একটু লবণও দিতে পারেন গার্নিশ করার জন্য। এবার আমি উপর থেকে সাজিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার 2025 কেটে ভেজে রাখা নিমকিগুলোকে একটু সাজিয়ে দেব। যেহেতু আমরা নিউ ইয়ার ইভটা সেলিব্রেট করছিলাম, তো আমার কাছে মনে হলো এটা দিলে বেশ ভালোই লাগবে। সবশেষে আমি দিয়ে দেব এর উপরে একটু দই, যে দইটা আমি ফ্রিজে রেখেছিলাম, ওই দইটা আমি যাওয়ার আগে দিয়ে দেবো। আমি কিছুটা ওই কোটায় করেও নিয়ে যাব, আমি যেখানে যাব আবার দিয়ে নেব। এটা জাস্ট সার্ভ করার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য আমি দিলাম। আমার রেসিপিটি শেয়ার করবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।